আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি ডেইলি লাইফ ব্লগ নিয়ে। বাচ্চাদেরকে স্কুলে নিয়ে এসেছি। ওরা খেলাধুলা করছে ওদের বন্ধুদের সাথে, আর আমি একটু ভিডিও করছি। আজকের দিনটা অনেক সুন্দর আর আকাশটাও অনেক সুন্দর। ওদের ক্লাস শুরু হওয়ার টাইম হয়ে গেছে, আমি বাসায় চলে যাব। স্কুলের ঘন্টা পড়ে গেছে ক্লাস শুরু হওয়ার, এজন্য বাচ্চারা সবাই দৌড়াদৌড়ি করে ওদের ক্লাসে চলে যাচ্ছে। আমি বাসায় এসে ওদের জন্য চিকেন ফ্রাই করেছি। চিকেন ম্যারিনেট করা ছিল, ওটা দিয়ে চিকেন ফ্রাই করেছি। আর ফ্রাইড রাইসটা আগেরই ছিল, গরম করে নিয়েছি। টিফিনের সময় ওদের 3 ভাই বোনকে একসাথে বসেই খাওয়াই। ইয়াসিনের ছুটির পর বাসায় নিয়ে এসেছিলাম, এখন আবার ওকে পড়তে দিয়ে আসবো, তো ভাবলাম যে কাপড়গুলো দিয়ে যাই ওয়াশিং মেশিনে। আমার কয়েকটা বেডশিট আধোয়া ছিল, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন তো আমার কোনো টেনশন নেই, যেহেতু ওয়াশিং মেশিন আছে এজন্য। যে পরিমাণ কাপড় দিয়েছি সেই অনুযায়ী ডিটারজেন্ট পাউডার দিয়ে দিচ্ছি। এখন আমি মেশিনটার পাওয়ার অন করে দিলাম। এটা তো বেডশিট, এজন্য আমি বেডিংয়ে সেটিং করে নিলাম। সেটিং করার পর স্টার্ট দিয়ে দিলাম। এই বিছানার চাদরগুলো ধুতে আমার 2 ঘন্টা 5 মিনিট টাইম লাগবে। ওয়াশিং মেশিনের কাজ ওয়াশিং মেশিন করুক, আমি এখন ইয়াসিনকে পড়তে দিয়ে আসবো। ইয়াসিনকে পড়তে দিয়ে বাসায় চলে এসেছি আইসক্রিম নিয়ে। ওদের জন্য এনেছি, আমারটা আমি এখন খাচ্ছি। প্রচন্ড গরম বাহিরে। দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজের সাথে লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার পর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। বাইলা মাছ ভুনা করব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে মশলার সাথে কষিয়ে নিব। বাইলা মাছ কিন্তু নরম হয়, এজন্য আস্তে আস্তে নাড়া দিতে হবে যেন ভেঙে না যায়। মাছটা কষানোর পর আমি একটু পানি দিয়ে দিচ্ছি। মাছটার ঝোলটা আমি মাখো মাখো রাখবো, এজন্য আমি উপর থেকে জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এই তো মাছ ভুনা হয়ে গেছে। আর 4 মিনিট আছে। এরকম ঘুরতেছে ঘুরতে ঘুরতে মানে কাপড় অনেক শুকিয়ে যাবে। টাইম শেষ, এখন অ্যালার্ম বাজতেছে আর পাওয়ার অফ হয়ে গিয়েছে। এখন কাপড়গুলো বের করে বাতাসে ছড়িয়ে রাখবো। অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু বাতাসে ছড়িয়ে রাখলেই শুকিয়ে যাবে পুরোটাই। আর খুব সুন্দর পরিষ্কার হয়েছে।
ওয়াশিং মেশিনের কাজ শেষ করে কাপড় দিয়ে ঢেকে রাখলাম। আবার ফিরে আসলাম রান্নাঘরে। এখন কহি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব, সাথে কাঁঠালের বিচিয়ে দিব। তেলের উপর গোটা জিরা দিয়ে দিয়েছিলাম একটুখানি, তারপর পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভাজবো। তারপর এখানে দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া, তারপর একটু পানি দিব। আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয়, তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। মশলাটা কষানোর পর এখানে আলু আর কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি, কারণ এটা তো সেদ্ধ হতে একটু দেরি হয়, এজন্য আগে এটা দিয়ে দিলাম। তারপর ঢেকে দিয়ে কষাবো কিছুক্ষণ। তারপর আমি এখানে কহি দিয়ে দিচ্ছি। কহিগুলো দেওয়ার পর আমি নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ কষাবো। এই তো সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর পাশের চুলায় লাল শাক বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। কহি আলু আর কাঁঠালের বিচি দিয়ে এভাবে রান্না করলে কিন্তু খুব মজা লাগে। আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। এরকম মাখো মাখো ঝোলই রাখবো। তরকারিটা হয়ে গেছে। লাল শাকের পানিটা টেনে আসলে বাগার দিয়ে দিব। এই লাল শাকগুলো আনলাম লাল হয়ে যাচ্ছে সবুজ। আমরা ছোটবেলায় যখন লাল শাক দিয়ে ভাত খেতাম তখন ভাতগুলো একদম লাল হয়ে যেত। এই শাকগুলো আমি একদম সুন্দর দেখে এনেছি, কিন্তু এরকম হয়ে গেল কেন? তো যাই হোক, বাগার দিয়ে দিচ্ছি। এখানে রসুন পেঁয়াজ আর 2টা শুকনা মরিচ ছিঁড়ে ভেজে নিচ্ছি। নামানোর আগে আমি একটুখানি সরিষার তেল দিয়ে দিচ্ছি। শাকের ভিতরে সরিষার তেল দিলে কিন্তু খেতে ভালো লাগে। আজকের মতো রান্না বান্না শেষ, ভাতও রান্না হয়ে গেছে। এখন আমি ওদেরকে আনতে যাব। ওদেরকে নিয়ে এসেছি। বড় ছেলে গোসল করে ফেলেছে, এখন ওদের জন্য খাবার দিচ্ছি। বিকালবেলা আমার ছেলেরা আরবি পড়তে যাচ্ছে। আমাদের বাসার নিচে একটা মাদ্রাসা আছে, তো ওরা 2 ভাই একাই চলে যাচ্ছে পড়তে। আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।